যখনই কাশি দিয়ে রক্ত আসে সেটাকে অবশ্যই আমরা সহজভাবে দেখি না, এটা অবশ্যই একটা সিরিয়াস জিনিস। কিন্তু যখনই কাশি দিয়ে মানে যে কোনো অ্যামাউন্টে ব্লিডিং যদি হয় সেটা অবশ্যই একটা এক্স-রে করে দেখা উচিত এবং ইমিডিয়েট মেডিকেল হেল্প বা ডাক্তার দেখানো উচিত। ম্যাক্সিমাম দেখা গেছে যখন প্রচুর পরিমাণে হিমোপ্টিসিস হয় তখন খুব একটা খারাপ কজ থাকে না, কিন্তু যখন অল্প অল্প ব্লাড আছে সেটা বরং বেশি ভয়ের। অনেক সময় যখন খুব সামান্য পরিমাণ রক্ত বেরোয়, ধরুন কফের সাথে একটু আধটু রক্ত বেরোচ্ছে, তখন ওষুধ দিয়ে আমরা ট্রায়াল নিতে পারি যে 2-1 দিন ওষুধ, মানে 5 দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স বা 5 দিনের কোনো রক্ত বন্ধ করার ওষুধ, বা পেশেন্টকে বোঝানো যে কাশবেন না, এটা অ্যাডভাইস করা, ঠান্ডা জিনিস থেকে দূরে রাখা এবং একটু রেস্ট করা। সবথেকে বড় হচ্ছে রেস্ট করা এবং প্যানিক না করা। এইগুলো আমরা ভালো করে কাউন্সেলিং করে, যখন অ্যামাউন্ট খুব কম থাকে, ধরুন কফের সাথে একটু আধটু রক্ত আসছে, সেই সমস্ত কেসে আমরা রিস্ক নিতে পারি। কিন্তু অনেক পেশেন্ট এমন হয় যে যখনই যতবার কাশছে তার ফ্রেশ ব্লাড একটা এসেই যাচ্ছে এবং সেটা অনেকটা অ্যামাউন্ট করে, ধরুন 50 ml বা 100 ml প্রত্যেকবার কাশির সাথে, প্রত্যেকটা বাউটসের সাথে ওর এই পরিমাণ রক্ত যখন বেরোচ্ছে, তখন আমি অবশ্যই সাজেস্ট করবো যে হসপিটাল, নিয়ারেস্ট হসপিটালে ভর্তি হওয়া এবং স্পেশালিস্টদের সাথে কনসাল্ট করা। কাশির সঙ্গে রক্ত আসা, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় হিমোপ্টাসিস বলে থাকি। এই হিমোপ্টাসিস বিষয় সম্পর্কে আজ জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের পালমোনোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অনির্বাণ গান্ধী। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ গান্ধী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেসপিরেটরি মেডিসিন, গৌরীদেবী মেডিকেল কলেজ। স্যার, কাশির সাথে রক্ত আসা এটা কতটা সিরিয়াস? দেখুন, কাশির সাথে রক্ত আসা তো অবশ্যই, যখনই কাশি দিয়ে রক্ত আসে সেটাকে অবশ্যই আমরা সহজভাবে দেখি না, এটা অবশ্যই একটা সিরিয়াস জিনিস। কিন্তু যখনই কাশি দিয়ে মানে যে কোনো অ্যামাউন্টে ব্লিডিং যদি হয় সেটা অবশ্যই একটা এক্স-রে করে দেখা উচিত এবং ইমিডিয়েট মেডিকেল হেল্প বা ডাক্তার দেখানো উচিত। এটা কি সব সময় ডেঞ্জারাস সাইন? না, সব সময় ডেঞ্জারাস বলবো না। অনেক সময় খুব জোরে অনেক দিন ধরে কেউ কাশছে, তখন তার গলার ভেসেলস ছিঁড়ে গিয়ে ব্লাড হতে পারে, ব্লিডিং হতে পারে, সেটা একটা হতে পারে। তাছাড়া আমাদের দেশে সবথেকে যেটা কমন কারণ সেটা হচ্ছে টিবি। টিবি হলে বা অ্যাক্টিভ টিবি হলে বা টিবি সেরে যাবার পরেও দেখি অনেকের রক্ত আসতে থাকে। সেকেন্ড কথা, অনেক ব্রঙ্কাইটিসের কাশির জন্য অনেকের কাশি দিয়ে রক্ত আসতে পারে। অনেক সময় হার্টের যদি কোনো রোগ থাকে তখনও, হার্ট অ্যাটাক বা হার্টের যদি কোনো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার আমরা বলি, তখনও অনেক সময় কাশি দিয়ে রক্ত আসতে পারে। তাছাড়া যদি কোনো ক্যান্সার হয়ে আছে তার জন্য কাশি দিয়ে রক্ত আসতে পারে। অতএব কারণ অনেক কিছু হয় কাশি দিয়ে রক্ত আসার, কিন্তু কী কারণ সেটা এক্স-রে বা স্ক্যান না করা অবধি সেটা কিন্তু মোটামুটি আমাদের আইডিয়া পাওয়া যায় না। তা বলে যে সব সময় এটা খারাপ সেটা আমি বলবো না। অনেক সময় হয়তো কিছুই পাওয়া গেল না, বা সামান্য হয়তো খুব জোরে কেসেছিল তার জন্য হয়তো কাশি দিয়ে রক্ত এসছে, বাট আমাদেরকে খারাপ জিনিস সবসময় রুল আউট করে নেওয়া উচিত। মানে বেশিরভাগ ক্ষেত্রে মারাত্মক হতে পারে। হ্যাঁ, মারাত্মক হতে পারে, কিন্তু আমাদের রুল আউট করে নেওয়া উচিত। স্যার, হিমোপ্টিসিসের ক্ষেত্রে রক্ত আসা ছাড়া আর কি কি কারণ রয়েছে বা আর কি কি লক্ষণ রয়েছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা আর্জেন্ট সময়? আচ্ছা, ওইভাবে তো বলা সম্ভব না। হিমোপ্টিসিস মানেই হচ্ছে কাশি দিয়ে রক্ত। সেটা কফের সাথে একটু টাচ হয়ে থাকলো বা ফ্রেশ ব্লাড এলো। হ্যাঁ, অনেক সময় কফের সাথে অ্যাটাচ হয়ে ব্লাড আসতে পারে, বা কখনো কখনো ফ্রেশ ব্লাড আসতে পারে। এরপর ওইভাবে বলা সম্ভব হয় না যে কোনটা মারাত্মক। অনেক সময় হয়তো দেখা গেছে যে পেশেন্টের প্রচুর ম্যাসিভ হিমোপ্টিসিস হচ্ছে, ধরুন 200 থেকে 600 ml মতো রক্ত 24 ঘন্টায় বেরিয়ে গেছে, বাট সেক্ষেত্রে হয়তো খারাপ কিছু রোগ বেরোলো না। কিন্তু অনেক সময় হচ্ছে অল্প অল্প স্ট্রিকি হিমোপ্টিসিস আমরা বলি, যে কফের সাথে একটু একটু করে যতবার কাশি দিচ্ছে ততবার রক্ত আসছে। অনেক সময় দেখা গেল যে সেইগুলো বেশি খারাপ হয়ে গেল। আবার মানে ম্যাক্সিমাম দেখা গেছে যখন প্রচুর পরিমাণে হিমোপ্টিসিস হয় তখন খুব একটা খারাপ কজ থাকে না, কিন্তু যখন অল্প ব্লাড আছে সেটা বরং বেশি ভয়ের। তা বলে সব সময় যে এটা ঠিক এটা বলা সম্ভব না। আলটিমেটলি যতক্ষণ অবধি আমরা টেস্ট করতে পারবো, মানে কারণ অবধি পৌঁছাতে পারবো, ততক্ষণ অবধি আমরা কখনো এটাকে স্ট্যান্ড করাতে পারবো না যে কোনটা। শুধুমাত্র কাশির নেচার দেখে এটা বলা একটু ডিফিকাল্ট। যদি কারো বারবার কাশি দিয়ে রক্ত আসছে তাহলে কি সেক্ষেত্রে এটা সিরিয়াস একটা কন্ডিশন? বারবার যখন রক্ত আসছে সেটা সিরিয়াস বলতে গেলে অনেক কটা জায়গায় এটা
মানে ভাবে বলতে হবে। এমন হচ্ছে অ্যামাউন্ট, যদি ধরুন প্রত্যেক দিন কারো 600 ml এর বেশি ব্লাড বেরিয়ে গেল, ঠিক আছে, এক্ষেত্রে যদি 2-3 দিন ওর চলতে থাকে তাহলে একটা সময় দেখা যাবে তার ম্যাসিভ ব্লাড লস হচ্ছে। ব্লাড লসটা তখন ইটসেলফ মানে কোনো একটা রোগের কারণে হিমোপটিসিস হচ্ছে এবং সেটা এতটাই মাত্রায় হচ্ছে যে সেক্ষেত্রে পেশেন্টটার হয়তো হিমোডাইনামিক আনস্টেবল হয়ে গেল, তার এতটাই রক্ত কমে গেল যে পেশেন্ট হয়তো হার্ট অ্যাটাক করলো, হিমোডাইনামিক আনস্টেবল হয়ে গেল, বিপি কমে গেল। তো ইটসেলফ একটা ডিরেক্ট ইফেক্টের জন্য একটা খারাপ হয় আর একটা খারাপ রোগ বেরোয়। আবার অনেক সময় দেখা গেল যে কিছুই বেরোলো না কিন্তু হিমোপটিসিস হচ্ছে। তো সব কটা রকমই কেস আমরা পাই। হ্যাঁ, ঠিক আছে, এবার খারাপ যেটা সেটা দুটোভাবে হতে পারে। এক, খারাপ রোগ হলো নন কিউরেবল বা আনট্রিটেবল, বা আপনার ধরুন কোনো ম্যালিগন্যান্সি বা ক্যান্সার হয়ে গেল, সেগুলো একটা হতে পারে। সেকেন্ড হচ্ছে অ্যামাউন্ট লস, যখন অ্যামাউন্টটা প্রচুর পরিমাণ লস হবে তখন ইটসেলফ ব্লাড লসের জন্য পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে। এক্ষেত্রে কি সবসময় পেশেন্টকে একদম হসপিটালে অ্যাডমিট হতেই হয় নাকি মেডিসিন বা কনসালটেশন দিয়ে? না, অনেক সময় যখন খুব সামান্য পরিমাণ রক্ত বেরোয়, ধরুন কফের সাথে একটু আধটু রক্ত বেরোচ্ছে, তখন ওষুধ দিয়ে আমরা ট্রায়াল নিতে পারি যে 2-1 দিন ওষুধ, মানে 5 দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স বা 5 দিনের কোনো রক্ত বন্ধ করার ওষুধ, বা পেশেন্টকে বোঝানো যে কাশবেন না, এটা অ্যাডভাইস করা, ঠান্ডা জিনিস থেকে দূরে রাখা এবং একটু রেস্ট করা, সবথেকে বড় হচ্ছে রেস্ট করা এবং প্যানিক না করা। এইগুলো আমরা ভালো করে কাউন্সেলিং করে, যখন অ্যামাউন্ট খুব কম থাকে, ধরুন কফের সাথে একটু আধটু রক্ত আসছে, সেই সমস্ত কেসে আমরা রিস্ক নিতে পারি। কিন্তু অনেক পেশেন্ট এমন হয় যে যখনই যতবার কাশছে তার ফ্রেশ ব্লাড একটা এসেই যাচ্ছে এবং সেটা অনেকটা অ্যামাউন্ট করে, ধরুন 50 ml বা 100 ml প্রত্যেকবার কাশির সাথে, প্রত্যেকটা বাউটসের সাথে ওর এই পরিমাণ রক্ত যখন বেরোচ্ছে, তখন আমি অবশ্যই সাজেস্ট করব যে হসপিটাল, নিয়ারেস্ট হসপিটালে ভর্তি হওয়া এবং স্পেশালিস্টদের সাথে কনসাল্ট করা। এর চিকিৎসা কি হয়, মানে চিকিৎসা আপনারা কিভাবে করেন? আচ্ছা, প্রথমেই যখন হিমোপটিসিস নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে, তখন আমাদের প্রাইমারি যেটা ট্রিটমেন্ট প্রোটোকল থাকে যে ফার্স্টে আমাদেরকে হিমোপটিসিসটা বন্ধ করতে হবে, পেশেন্টকে অ্যাসিওর করতে হবে, অ্যাংজাইটি ওর কমাতে হবে, কারণ অ্যাংজাইটি বেশি বাড়লে বা কথা বেশি বললে, বেশি টেনশন করলে সেটাতে ফার্দার হিমোপটিসিস বাড়িয়ে দেয়। তাহলে আমরা ফার্স্টে পেশেন্টকে অ্যাসিওরেন্স দিই যে আপনি একটু শান্ত হন। সেকেন্ড হচ্ছে অনেক সময় আমরা ঘুমের ওষুধ দিই যাতে পেশেন্টটা ঘুমিয়ে পড়ে। তৃতীয় কথা হচ্ছে ওকে কাফ সাপ্রেসেন্ট অনেক সময় দিয়ে ওকে প্রথমে ওর ব্লিডিংটা বন্ধ করা হয়। ব্লিডিং বন্ধ করবার পর আমরা যেটা করি, এক্স-রে বা সিটি স্ক্যান করে দেখি যে কী আছে ভেতরে। এরপর ধরুন কারো একটা টিবি মতো ফিচার্স ডেভেলপ করেছে বা কারো একটা ফুসফুসে একটা টিউমারের মতো ডেভেলপ করেছে, সেটা ফার্দার ডিপেন্ডিং আপন দ্য প্যাথোলজি আমরা সেভাবে প্রসিড করি। যদি দেখি কোনো টিউমার হয়ে আছে, তখন আমরা টিউমার থেকে আইদার বায়োপসি বা ব্রঙ্কোস্কোপি করি, বা যদি মনে হয় যে একটা টিবির মতো ক্যাভিটি বা টিবির মতো পিকচার হয়ে আছে, সেক্ষেত্রে তার কফ পরীক্ষা করি, কফ না তুলতে পারলে ব্রঙ্কোস্কোপি করি। আরও একটা টেকনিক হয় যে পালমোনারি আর্টেরিয়াল এম্বোলাইজেশন, যখন সমস্ত কিছু করবার পরেও যে ব্লাড বন্ধ হচ্ছে না, তখন আমরা যে ভেসেলসটা থেকে ইরোড হয়ে বা যে ভেসেলসটা টিয়ারের জন্য এই রক্তটা আসছে, তখন আমরা সিটি এনজিও করে আমরা দেখি যে কোন ভেসেলটা অ্যাকচুয়ালি রাপচার হয়েছে সে বা কোন ভেসেলসে প্রবলেম হয়েছে, তখন সেই ভেসেলসটাকে আমরা স্ক্লেরোথেরাপি দিয়ে সেটাকে বন্ধ করিয়ে দিই। তো এটাও একটা হয়। আর একটা হচ্ছে বেলুন মানে অনেক সময় একটা মানে বেলুন ইনফ্লেট করে সে জায়গায় ইন্টারনাল প্রেসার ক্রিয়েট করা হয় ব্রঙ্কোস্কোপি দিয়ে, যাতে প্রেসার ইফেক্টের জন্য রক্তটা বন্ধ হয়। তো বিভিন্ন রোগের ক্ষেত্রে ট্রিটমেন্টটা বিভিন্ন, বাট ইনিশিয়ালি আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করি। যখন কোনোভাবেই এটা কন্ট্রোল হচ্ছে না বা কোনো মেজর প্যাথোলজি হয়ে বসে আছে, তখন সেক্ষেত্রে তার স্পেসিফিক ট্রিটমেন্টগুলো করা হয় এবং সেগুলো বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। স্যার, কাশি দিয়ে রক্ত এলে প্রাথমিকভাবে আমাদের ডক্টরের সাথে কনসালটেশন করা উচিত, সেটা আমরা জানি, কিন্তু প্রাথমিকভাবে বাড়িতে আমরা কি করতে পারবো যাতে মানে পেশেন্ট একটু মোটামুটি একটা এরকম কন্ডিশনে থাকে যে স্টেবল হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা দেখুন, যখনই কাশি দিয়ে রক্ত আসে তখন মানুষ সবথেকে প্রথম যেটা হয় তার সেটা হয় ভয় লাগে, প্যানিক অ্যাটাক আসে, ঠিক আছে, যে কি হয়ে গেল। তখন ফার্স্ট যেটা করা উচিত তাকে একটু অ্যাসিওর করা, যে না, শান্ত হতে বলা। কারণ যত অ্যাংজাইটি বাড়বে, অনেক সময় দেখা যায় বেশি অ্যাংজাইটি বাড়লো তো বেশি কাশি হলো, কাশির সেন্সেশনের জন্য বেশি হিমোপটিসিস হয়ে গেল, এটা একটা গেল। তো ফার্স্ট হচ্ছে পেশেন্টকে অ্যাসিওর করতে হবে। সেকেন্ড হচ্ছে ওকে মানে কোনো একটা সাইডে পাশ ফেরে শোয়াতে হবে, যেভাবে পাশ ফেরে শুলে কাশি কম হবে সেই পাশে শুতে বলতে হবে, ঠিক আছে। তৃতীয় কথা হচ্ছে ওর সাথে বেশি কথা বলা যাবে না,
ওকে একটু ঘুমোতে বলতে হবে, যদি ইনকেস রক্ত বন্ধ হয়ে গেল, যদি আপনি বললেন যে স্টেবল কেসগুলো, ওকে একটু ঘুমোতে দেওয়া, এবং অবশ্যই তারা যেন চিত হয়ে না শুয়ে সেই ব্যাপারটা দেখা। এবং তাছাড়া মানে তারপর ফার্দার ডাক্তার দেখানো বা মেডিকেল ম্যানেজমেন্টগুলো এগুলো করতে হবে। যদি বন্ধ হয়ে যায় তাহলে ইটসেলফ যেগুলো বললাম, যে পেশেন্টকে শান্ত হতে বলা, পেশেন্টকে রেস্ট করা এবং পেশেন্টকে চুপচাপ শুয়ে থাকা, কথা না বলে একটা পাস হয়ে, এগুলো আমরা ইনিশিয়াল আমরা বলবো। এবং প্রচুর পরিমাণ জল খেতে হবে, সেই জায়গায় ঠান্ডা জিনিস কিন্তু খাওয়া যাবে না, ঠিক আছে? এই ব্যাপারগুলো করতে হবে আর কি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।